আমাতে আছি। হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরে পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গুরু বৈষ্ণবের চরণ তলে প্রণমী বিশুদ্ধ বেলে ধন্য হব আশিস পেলে মিনতি জানাই। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার যে কবিগান কিশোর সংঘের আয়োজনের দান, আমি ধন্যবাদ তাদের করিনু জ্ঞাপন। বিপক্ষের কবি যিনি প্রেমানন্দ হয়ে তিনি আমাকে করেছে মহানন্দ হালদার। কয়েকখানা প্রশ্ন এনে করেছে সবার সন্নিধানে, শুনলেন জানি গুণী সার উদ্ধার। প্রথম প্রশ্ন করল মোরে, বলো গোসাই আমার ধারে। এই ধর্মের আগের নাম ছিল সনাতন। দোতলাটা মনিটরে একটু কম। পরবর্তীতে হিন্দু ধর্ম নাম হলো। আবার যখন হরিচাঁদ এলো সূক্ষ্ম শব্দ করল সংযোজন। হারমোনিয়ামটা একটু বেশি আছে। মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি। তাহলে সূক্ষ্ম বলে 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 কারে বুঝাইয়ে দাও আমার ধারে। দ্বিতীয় প্রশ্ন করেছে উত্থাপন, কথা নয় অসঙ্গত হরি লীলা হরি লীলামৃত। আবার কেন গুরুচাঁদ চরিত করেছ লিখন। এই যে দুইখানা ভগবান বলো সবার সন্নিধান, কোন যুগে আমরা দেখি নাই।
কি করে গুরুচাঁদ ভগবান হলো তার লীলা লেখা হয়েছিল। গুরুচাঁদের মর্ম কথা শুনতে চাই, খুব সূক্ষ্মভাবে বাজাও। এই প্রশ্ন দিয়ে ছেড়ে আর একখানা প্রশ্ন করে, মতুয়ার বাজারে আবার পাগল দেখতে পাই, তুমি আমার কথা মানো, মতুয়ারা পাগল নাম ধরে কেন? এর শুদ্ধ জবাব চাই। আমার হেন মনে জাগে, বলি সবার পুরো ভাগে। শেষের প্রশ্নের জবাব আমি আগে করব দান। পাগল বলে কানে কয়ে দিচ্ছি তার পরিচয়, গেয়ে আমি অশ্বিনী কর্তার গান। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, ঘরে ঘরের বাহির হয়েছি। আমি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, ঘরে ঘরের বাহির হয়েছি। আমার মনে পড়ে রং হয়েছে আমার মন পড়ায় ওগো হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, সেই রোগে জ্বলে মরতেছি আমি আমি। কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, ঘরে ঘরের বাহির হয়েছি। দুইবার পাগল হয়, আপনারা নেবেন পরিচয়। একবার পাগল হয় তাকে পাবার আশায়, তাকে যার যার ইষ্ট দেবতাকে, যে কৃষ্ণ ভজন করে কৃষ্ণকে, যে কালী ভজন করে কালীকে, যে রামের ভজন করে রামকে, যে হরিচাঁদের ভজন করে হরিকে। যারা বোঝে না গন্ডগোল বাধায় তারাই ভুলকে। এই যে পাগল হওয়া, দুই রকমের পাগল যায় পাওয়া। একটা হচ্ছে সকাম পাগল, একটা নিষ্কাম পাগল। সকাম পাগল মানে কোনো একটা যুবক ছেলে একটা যুবতীকে পাওয়ার কারণে পাগল হয়ে গেল, পেল না বলে হয়তো গলায় দড়ি নিয়ে মরেই গেল। ফ্যামিলির লোকে বলে এত পাগলামি করিস না রে, জগতে তো আরো কত বাড়ি আছে কত ঘরে, কিন্তু ওরে ওই ফুলমালা না হইলেও চলবে না, পাগল হয়ে গেল। কতজন সন্তান মরে গেছে পাগল হয়ে ঘুরিতেছে। এ হচ্ছে সকাম পাগল। আর নিষ্কাম পাগল কি, তোমার কাছে বলে রাখি, জাগতিক জগতের কোনো কিছুতে থাকে না আকর্ষণ, একমাত্র শ্রীহরিকে পাবার ধরে, তার দুটি নয়ন ধরে। ভাবের মানুষ পেলে পরে করে আলিঙ্গন, প্রেমানন্দে বলে হরি ধুলাই রে বলি। তারে পাগল বলে বলে সর্বজন। পাগল কারে করে না, পাগল কারে করে? হ্যাঁ, শুনতে হবে না।
ঈশ্বরকে পাবার জন্য উদগ্র আগ্রহে যে ছুটে চলে সে আর কোনো দিক তাকায় না। তার বউ মেয়ে ছেলে কে আসে কি না আসে এই ভূমণ্ডলে সব ভুলে হরিবোল হরিবোল বলে চলছে। হরিবোল 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 হরি হরি জয় হরিবোল জয় হরিবোল জয় হরিবোল হরিবোল জয় হরিবোল হরিবোল। ছুটে চলছে। লোকে দেখে পাগল ভাবতেছে, কিন্তু ও যে কোন ভাবের পাগল তা কি আর সবারই জানা আছে? এই জন্য আমার অশ্লীকর্তা কি লিখেছে, মন পোড়া রোগের রীতি সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি কি করতে কি না করতেছি। ও হয়ে পাগল করা মা তোমার কুলের ভয় ভুলে গিয়েছি, আর কুলের ভয় ভুলে গিয়েছি আমি। আমাকে আছি হরিচাঁদে রূপে নয়ন দিকে আরে ঘরের আপনারা বলুন দেখি, এই ভাব কেউ ভাষায় প্রকাশ করতে পারে কি? আমরা তো কবি গান গাইতে দাঁড়িয়েছি আপনাদের ঠাই, কিন্তু সেই ভক্তের পরাণে যে কি জ্বালা, ওই জগতে না গেলে তারা কি বুঝবে কোনো কালে যে কি পোড়া জ্বালা? এই জন্য আমার তারক সাঙ্গের গানে আছে, বুকে ধানটা দিলে হয় পোড়া খই শরীরে। সে যে কি বিরহ, অহরহ আগুন জ্বলছে, সে আগুন দেখা যায় না রে বাবা। গুরুচাঁদ বাবা হরিচাঁদ একবার দেখা যায় বাবা। বুকে ধানটা দিলে হয় পোড়া খইস। এ কোন জগতের পথ? এ আমি কি করে আপনাদের বুঝাবো? পৃথিবীতে কারো সাধ্য আছে সে বুঝাতে পারে? হয়ে পাগল পারা মাতোয়ারা কুলের ভয় ভুলে গিয়েছি। আমরা কুলের গৌরব নিয়ে আছি। আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, আমি ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েছি, আমি বৈশ্য কুলে জন্ম নিয়েছি। আমি তোমাদের মতো ওই রকম দলিত পতিত শূদ্র কুলে জন্মি নাই। এরকম কুলের গৌরব আছে, কিন্তু যখন ঈশ্বরের জন্য পাগল হয় কুলের গৌরব ধ্বংস হয়ে যায়। একবার প্রেমানন্দে হরি হরি এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না দাদাম। কেবল বলি মলাম মলাম মরমে মরে রয়েছি। এই ব্যারাম তারে না পাওয়া পর্যন্ত ব্যারামে পায় না কেউ আরাম। এমন কোনো ওষুধ পৃথিবীতে তৈরি হয় না যে সেই হরি প্রেম বিরহের আগুন নিভাবে। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম। কেবল বলি মলাম মলাম
শুধু হরিব হরিব। পূজা পার্বণ ধ্যান সব করে প্রত্যাখ্যান। হরি নামে মাতোয়ার হয় যখন মন, সমস্ত কিছু ভুলে হাসিয়া দুই চোখের জলে পাগল পারা হয়ে ছোটে সেই জন। হরি প্রেম বিচ্ছেদের রোগে বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে। যে রোগে রোগী হয়েছি আমি ক্ষণে খাসি, ক্ষণে কাঁদি আমি ঘরে ঘাসি হরি হরি বল। ঘরে কাঁদি মন গোড়া বাউরি সেজেছি, আমি মন গোড়া বাউরি সেজেছি। আমি আমার কাছে হরিচাঁদের রূপে মন্দিরে ঘরে ঘরে এইবার এক মনে ডাকতে ডাকতে যখন শ্রীহরির দর্শন পায়, প্রথম তার জ্যোতির্ময় রূপ দেখতে পায়। সে জ্যোতি কোন জ্যোতির সঙ্গে মেশে না রে। যার দর্শন হয়েছে সে জানতে পারে ওই রূপের ঝলক দেখার পরে তার কি অবস্থা হয়। সর্বময় এক হরি দর্শন হয়ে যায়। তাই আমার শ্রীকর্তা লিখলেন, লেগে সেই রূপের ছটায় আমার খসে পড়ল পঞ্চকাটা, জাত ফুলের পর দিয়ে বাটা চরণ দেশা খেলতেছি। সে যে একটা কি আনন্দের জগৎ রে বাবা। সেই জগতে এক মুহূর্ত যদি কেউ জীবনে যেতে পেরেছে সে জানে, তাছাড়া কেউ জানে না। প্রেমানন্দময় সেই জগৎ যেখানে অন্ধকার বলে কিছু নেই। চিরসুন্দর এই বন্দন মন্দিরে প্রেমালোক জাগিয়া। তাই আমার অশ্বিনীকর্তা লিখলেন, লেগে সেই রূপের ছটা খসে পড়ল পঞ্চকাটা, জাত ফুলের পর দিয়ে বাটা চরণ দেশা